যে ছেলেটা একদিন ঘর থেকে পারফিউম ছাড়া বের হতো না, এখন সেই ছেলেটা পারফিউম দিতে ভুলে যায়। এই হচ্ছে বয়ফ্রেন্ড আর হাজব্যান্ড। তাই আপু ভাইয়ারা বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডের মধ্যে কখনো পার্থক্য করতে যাবেন না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট, 4টা মুরগির রোস্ট রান্না করব। তো মুরগির রোস্ট রান্না আমি কিভাবে করলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তার সাথে তেলের সাথে আরও একটু পরিমাণ তেল দিয়ে তারপর এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে সুন্দর করে ধুয়ে আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে মানে মাখিয়ে রেখেছিলাম। চিকেন আমি ভাজবো না। আর মশলা দিয়েছি এখানে আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ দিয়েছি, 2 কাপ পেঁয়াজ দিয়েছি। রোস্টের ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজ বাটাটা বেশি পরিমাণে লাগে। তারপর জয়ফল জয়ত্রী তো রোস্টে দিতেই হবে, পরিমাণ মতো জয়ফল জয়ত্রী, টক দই সব কিছু দিয়ে দিলাম এখানে। তারপর কাঁচামরিচ বাটা দিয়েছি আমি এখানে 10-12টা কাঁচামরিচ বাটা দিয়েছি, ঘি দিয়ে দিলাম। তারপর হচ্ছে টক দইও দিয়েছি, হাফ কাপের মতো টক দই দিয়েছি। আর হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য 2 চা চামচ চিনি দিয়েছি। রান্না যখন প্রায় হয়ে গেছে তখন আমি চিনিটা দিয়েছি। আসলে আমার এটা রেসিপি আকারে দেখানোর ভিডিও না, আমার এটা ব্লগ ভিডিও। তারপরেও যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করি। যাই হোক, নতুন আপু ভাইয়া যারা মাত্র রান্না বান্না শুরু করেছেন তাদের একটু হলেও উপকারে আসবে। এই তো আমি এখন নামানোর আগে আবার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। রোস্টটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে কথাটা শুরুতে বলতেছিলাম যে ছেলেটা একদিন পারফিউম ছাড়া ঘর থেকে বের হতো না, সে এখন পারফিউম দিতেই ভুলে যায়। আসলে হাজব্যান্ডের দায়িত্ব অনেক বেশি, অনেক বেশি। তারা যে কতটা দায়িত্বশীল হয়। আর হচ্ছে যে হাজব্যান্ডগুলো ভালো, আমি তাদের কথা বলছি। আর বেশিরভাগ হাজব্যান্ডরাই ভালো থাকে আমার ধারণা, আমার মনে হয়। হঠাৎ হঠাৎ 2-একটা খারাপ পড়ে, যাই হোক। তো অনেক দায়িত্ব নিয়ে তারা সংসার চালায়, সংসার পরিচালনা করে। তাই আমরা যদি হাজব্যান্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে তফাৎটা খুঁজতে বেড়াই, তখন কিন্তু সেটা তফাৎটা ঠিক না খোঁজা, কখনোই তফাৎটা ঠিক না। কারণ বয়ফ্রেন্ডদের কোনো দায়িত্ব থাকে না ওই বয়সটায়, হাজব্যান্ডদের অনেক দায়িত্ব থাকে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে রূপচাঁদা মাছ ভাজি করে নিচ্ছি। আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা। তার আগে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি, একদম শুকনা শুকনা করে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি। আর এখানে হচ্ছে বারবার তেলাপিয়া বলে ফেলতেছি আমি। রূপচাঁদাটা হচ্ছে মানে কেটে কেটে নিয়েছিলাম যাতে মশলাটা ভিতরে ঢুকে। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভেজে নিচ্ছি। আর এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি। গরুর মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। আর গরুর মাংস হচ্ছে তাজা তাজা গরুর মাংস, কষিয়ে বা হাতে মেখে যেভাবেই রান্না করা যাক না কেন অনেক ভালো লাগে খেতে। আসলে আমার পছন্দ গরুর মাংস, তো তাই মনে হয় যে যেভাবেই রান্না করি না কেন অনেক মজা হয় খেতে। আর হচ্ছে গরুর মাংসটা তারপর আমি কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে তারপর নামিয়ে নেব। আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।